من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। সর্বোপরি প্রশংসা ও গুণকীর্তন তারই, যিনি অনাদি অনন্ত, বর্ষিত হোক অনাবিল শান্তির অজস্র ধারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুচর বর্গের প্রতি। অতঃপর অধ্যকার আঞ্জুমানের সম্মানিত সভাপতি সাহেব, সুযোগ্য ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সম্মুখে উপবিষ্ট সত্যান্বেষী ভ্রাতৃবৃন্দ, সকলকেই আন্তরিক শুভেচ্ছা, স্নেহাশিস, মায়া, মমতা, প্রেম, প্রীতি ও ভালোবাসা জানাই। বন্ধুগণ, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো বর্তমান সমাজে মুসলিম সমাজের দুর্দশা ও তার সমাধান রাসূলের আনুগত্যে। বন্ধুগণ, আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে গোটা পৃথিবীর বুকে দৃষ্টি নিক্ষেপ করলে যে দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হবে, সেটা হলো এই পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত, পৃথিবীর উত্তর থেকে নিয়ে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, পৃথিবীর প্রতিটি গ্রামে গঞ্জে, শহরে নগরে, দেশে বিদেশে একটাই দৃশ্য, যে মুসলমান আজ সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত। মুসলমান আজ দিল্লির বুকে, কাশ্মীরের বুকে, শাহিনবাগের বুকে, চীনের বুকে, মায়ানমারের বুকে, গুজরাটের বুকে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, আহত ও নিহত। অথচ এই মুসলমান একদিন দিনের জন্য, ইসলামের জন্য নিজেদের যথা সর্বস্ব বিসর্জন দিতে দ্বিধাবোধ করেনি। এই মুসলমানই একদিন জালেম, অত্যাচার ও স্বৈরাচারী সমস্ত বন্দি ফিকিরকে ভেঙে চুরমার করে দিয়েছিল। যে মুসলমান একদিন ধর্মে, কর্মে, শিল্পে, বাণিজ্যে, কাব্যে, সাহিত্যে, জ্ঞানে, বিজ্ঞানে পৃথিবীর শীর্ষে স্থান অধিকার করেছিল, সেই মুসলমান আজ এত নিচেই নেমে গেল কেন? সেই মুসলমান আজ এত অত্যাচারিত কেন? সেই মুসলমান আজ এত নির্যাতিত কেন? এর একটি কারণ, যে মুসলমান আজ তার জাতীয় ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। মুসলমান আজ তার জাতীয় ঐক্যকে নষ্ট করে ফেলেছে। যেখানে মহান